আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আল্লাহর মতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আবারও নতুন এক নিউ ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে হাজির হলাম। যে আজকে ফাইনালি কিছু নয়, একটু ছোটখাটো ব্লগ। কিন্তু আমি চেয়েছিলাম যে বাপের বাড়ি যাব না, কিন্তু বাপের বাড়ি আবার যাওয়ার প্ল্যানিং হয়েছে, তাই বাপের বাড়ি যাচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাবনি বলেছিলাম, ছেলে মেয়ের জোরে চাচ্ছি। তারপর কালকে যাওয়ারই কথা ছিল, আমি আর কি করে বলছিলাম যে যাব আমার বাপের বাড়ি, গাড়ি পাঠাও ই পাঠাও, 4টের দিকে বেরোবো। আপনাদের দাদা তো বলে বলে আমাকে বিকেল অবধি ফোন করে করে হয়রান হয়ে যাচ্ছে, বলছে তুমি কখন বেরোবে তুমি বলো। আমি এই করে আর কি করে আমি চালিয়ে দিচ্ছি, আমি জানি সত্যিই যাব না। তারপর আমার দাদা বলল হঠাৎ রাস মেলা হচ্ছে, আর মেলা কি দেখতে যাবি? আমি বলছি তাহলে চলো, ছেলে মেয়ে যেহেতু, আগের থেকে আমার মেয়েটা যাবেনই বলেছিল, কিন্তু ছেলেটা খুব জেদ করেছিল যাবে বলে। আমি বলছি তাহলে চলো, যে রাস মেলাটা ঘুরে চলে আসবো ছেলে মেয়েকে নিয়ে। আর শনিবার রবিবার তো ছুটিই থাকে। তারপর শনিবারে রবিবার সন্ধ্যেই বাবার বাপস চলে যাবো, আবার সোমবার থেকে স্কুলটা স্টার্ট করবো। এই করে মা বেটি তিনজন, মা বেটা বেটি সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাচ্ছি। অফিসেই যেতে হবে, তো আপনারা জানেন এখান থেকে আমাকে অফিসে যেতে হবে। তারপর আমার ছেলেটা তো রেডি হয়ে দেখুন দুষ্টামি করছে, তাড়াতাড়ি আগে ঘুম থেকে উঠেই আগে বলছে আমাকে রেডি করে দাও, তারপর তুমি রেডি হবে। কেননা আমাকে না রেডি করলে হবে না। বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে রেডি করে দিই, আমি রেডি হই তারপর তোমাকে রেডি করে দেবো। তারপর বাড়ি তো জানেন, একার বাড়ি মানে সবকিছু, এদিক ওদিক চাবি লাগানো, এটা করা সেটা করা, কাপড় চোপড় গোছানো, এটা সেটা, এসব করে 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 করতে করতে ঝামেলাই হয়ে গেছে। তারপরে 11টার দিকে বেরোবো বলছিলাম, 11:30 বেজে গেছে। 11:30টার সময় পুরো রেডি হয়েছে। আমার মেয়েও অনেকটাই হেল্প করে দিয়েছে। আমার মেয়ে এদিক ওদিক চাবি লাগানো, এটা সেটা আমাকে হেল্প করে দেয়। সব জিনিস মনে করিয়ে দেয়, আমার এখানে চাবি লাগিয়েছো, ওখানে চাবি লাগিয়েছো, এটা করেছো সেটা করেছো। আমার মেয়েও আমাকে হেল্প করে দেয়। মেয়ে বড় থাকলে মায়ের একটু উপকার হয়ই, সত্যি কথা। আর একটু হাতাহাতি সবকিছু করে দেয়। আমার ছেলেটাও করে। আমি বলছি মেয়ে ছেলে কোনো তফাৎ নেই, সবকেই কাজকর্ম করতে বসে থাকতে, অফিসে যেয়ে দেখা করতে। Hold me close till I get up. Time is barely on our side. আস্তে 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 পুরো হাওড়ি সেজে গিয়েছি। তারপর অফিসে এলাম, আমার হাজবেন্ড বসে আছে অফিসের, তাদেরকে স্টাফদের সঙ্গে কথা বলছে। আমার মেয়ে বসে আছে। এটা আমাদের অফিস, আমার হাজবেন্ডের অফিস। সব স্টাফরা এখানে কাজ করে, সবকিছু ই করে। আমার হাজবেন্ড বসে আছে, আমি বলছি তুমি চলো, বলছে না না যাবোনি। আজকে কেন, শ্বশুর বাড়ি যেতে কি এখন ভালো লাগেনি? বলছে না না, একদিনের তোরে যাচ্ছ, আমি কালকে তো চলে আসবে, ওই জন্য আমি যাবোনি বলছি। আমি আবার লাগাচ্ছি না তুমি যাবে না, ইচ্ছে করে। তারপর আমার ছেলে যে একটা গাড়ি কি কিনে এনেছে রাত্রে, তার মামা কিনে এনে দিয়েছে, সেটাকে নিয়ে কি হাতে বাবাই করে সেই খেলছে, সেই ওদেরকে নিয়ে খেলছে। যখনই অফিসে আসবে স্টাফদেরকে নিয়ে ও এত বদমাশি করবে তাদের সঙ্গে, তারাও ওর সঙ্গে ওইরকম করবে, লাগাবে। ওই দেখুন না কি যে গাড়ি নিয়ে ব্যস্ততা। তারপর আমি বসে বসে লাস্টে বেরিয়েছি কটার সময় জানেন? 12টার সময় বেরিয়েছি। 12টার সময় বেরিয়ে হাফেজ আমাদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে আমি বলছি দাঁড়াও, 12টা বেজে গেছে, আমি আর ময়নার কোনো ফল দোকানে, এটা সেটা মিষ্টি দোকানে, কোনো দোকানে দাঁড়াবো না। আমি এই বদলাল চোখ থেকেই আবার দুবারা দাঁড়াবো। ময়নায় একবার, এখানে একবার। আমি বলছি এখানেই দাঁড়িয়ে দাও, দাঁড় করে দাও, আমি এখানেই থেকে ফল টল যা কিছু কেনার কিনে নেবো, ঠিক আছে বলে। হাফেজ বলছে আচ্ছা ঠিক আছে ভাবি চলো। আমি তাহলে নিয়ে যাচ্ছি। আমার দাদাও ছিল আমার সঙ্গে, তো আমার দাদাই ছিল। আমি আর আমার দাদা আর হাফেজ মিলে, তিনজন মিলে চলে গেলাম বদলাল চোখের মার্কেটে। পেয়ারা গুলো দেখেছেন? আর আঙুর গুলো, এটা আবার চায়না আঙুর, আমি কোনো দেখি না, বা এই নতুন দেখলাম। সে ফল দোকানি বলছে লাও বৌদি, ভালো মিষ্টি কিনতে হবে। খেয়ে দেখলাম প্রচুর মিষ্টি। তারপর তো অনেক রকমের ফল। তারপর এটা তো পেয়ার জানেন, এটা আবার মিষ্টি মিষ্টি নাশপাতির মতো, এটার নাম আবার পেয়ার বলছে। আমার ভালো লাগে না খেতে, আমি একবার খেয়েছিলাম, আমার ভালো লাগেনি। সব থেকে ড্রাগন ফ্রুটটা ভালো লাগে খেতে। তারপর বেদানা গুলাও বেশ বড় বড় ছিল। আমি নিইনি, বা আপেল নিয়েছি, আর মৌসুমী, আর কমলা লেবু,
কলা আর কিছু কিছু ফল নিয়ে নিয়েছি, বাপের বাড়ি যাবো তো। তারপর বেল দেখে তো এতই লোভ হচ্ছে, আমার দাদাকে বলছি নিয়ে নি, ওখানে যে চাটনি করে খাবো। বলছে অ্যাসিড করে ফেলিস না। আর এই পেয়ারাগুলা দেখেছেন, পেয়ারাগুলো এতই টেস্ট ছিল, মানে খুব দেখতেও সুন্দর, খেতেও খুব মজা। আমি আমার দুটো পেয়ারা নিয়ে কেটে নিয়ে গেছি, আমি বলছি খাইলে সবসময় দেখি গাড়িতে বসে আমার ফল খেতে ভালো লাগে, আমি বলছি ফলটা কেটে নিয়ে যাই, মানে পেয়ারাটা খাবো। খেয়ে দেখলাম এতই টেস্ট আর মচমচে একদম পেয়ারাটা। আমার যেখানে পেয়ারা দেখবো পেয়ারা খাবো। আর ওই যে পানি পানি ফল বলেন না, সিঙ্গাড়া যে ওই যে বলে, কিন্তু ওই পানি ফলটা আবার ভালো লাগে। গাড়িতে বসে বসে খেতে খেতে একদম ব্রিজের নিচে নেমে যাচ্ছে, আমার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আর গাড়িতে বসলে সত্যি আমার প্রচুর বিরক্ত লাগে মানে কি, শরীরটা খারাপ করে। এখন করে তাও অনেকটা অভ্যাস হয়েছে, আগে মানে খুব শরীর খারাপ করতো। তারপর ঝিলের তো নাজারা, ময়না এলে মানে আমার বাপের বাড়িতে এলেই ঝিলের নাজারা দেখতে পাবেন। সব মাছ চাষ করে, ময়নাতে বেশি মাছ চাষ। আগে সবজি টবজি এটা সেটা চাষবাস করতো, এখন জলায় জলায় প্রচুর, মানে এমন কোনো মানে জলা ফাঁকা নেই যে চাষবাস হচ্ছে, মানে ধান চাষ সবজি চাষ কোনো কিছু হচ্ছে না, শুধু মানে মাছ চাষ করছে এতটাই, মানে এখানে মাছ চাষ হয়। ময়না মানে পোনা মাছ, কাতলা মাছ এসব কোনো কিছু না। তারপরে ওই করতে করতে চলে এলাম বাপের বাড়ির রাস্তায়, নেমে গিয়েছি। আমার মা আগে থেকে দাঁড়িয়েছিল, আমি নেমে যাচ্ছি। আমার মা বলে তোর কোনো কাজ নেই, ওইসব করছিস। আমি বলছি ছাড়ো তো, তুমি লোকের কথা শুনছো কেন, আমি কি করছি না করছি ওটা বাদ দাও। আমি তো কোনো কিছু, দেখুন এটা কি বেয়াদবির কোনো কাজ করছি? বেয়াদবির কোনো কাজ করি না, ভালো লাগে আমি একটু ভিডিও বানাই, বাস এটাই। আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরকে আমার ফ্যামিলির মতো, মানে আবার আস্তে আস্তে দেখুন একটা ভিডিও বানাতে 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 আপনাদের সঙ্গে একটা ক্লোজ বন্ধু, মানে ফ্যামিলির মতো হয়ে যাবে। এবার আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে হবে, আপনারাও আমাকে সবকিছু মেসেজ করবে, এটাই আনন্দ লাগবে। আমার আমার মনে হয় এটাই আমি করলে আমাকে মনে হয় আনন্দ লাগবে, আপনাদের কথাও কিছু শুনবো, আমার কথাও শুনবো, এটাই ভালো লাগে। না হলেও আমার ভালো লাগেনি। আমার মাকে বলছি তুমি চুপ করো, এসব আর আমার মাকে বলছি চুপ করো, আর কিছু বলনি। এই করে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।